আমরা চাই আমাদের যে নেতাকর্মীগুলো এখনো দ্বিধার মধ্যে আছে তাদের উদ্দেশ্যে আমি ক্ষুদ্র একটা মানুষ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হয়ে আমি বলবো যে আমাদের যে প্রার্থীগুলো এখন বিদ্রোহী হয়েছেন তারেক রহমান আপনি নিজেও জানেন যে নমিনেশন দেওয়ার পূর্বে যারা সম্ভাব্য প্রার্থী ছিল এমপি পদপ্রার্থী তাদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছিলেন। তিনি সবাইকে অনুরোধ করেছিলেন, সবাইকে বলেছিলেন যে যাকে প্রার্থী দেওয়া হবে তিনি সেই প্রার্থীর পক্ষে সমস্ত নেতাকর্মীরা কাজ করবে এবং যে ঘরে যে এমপি ক্যান্ডিডেটগুলো যারা ছিল তারাও তাকে কথা দিয়ে এসেছিল যে আপনারা যাকে প্রার্থী আপনি দেবেন আমরা তার সঙ্গে আমরা কাজ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ভাই রাগে অভিমানে ক্ষোভে বা শেষ বেলা মনে করে তারা হয়তো বিদ্রোহী হয়ে পড়ছে বা তারা নির্বাচনে তাদের অবস্থানটাকে তারা জানান দিতে চায়। তো আমরা আমাদের যে নেতাকর্মী ভাই সাধারণ যে ভোটারগুলো আছে তাদের উদ্দেশ্যে আমরা বলবো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ একটা ছাতা। আজকে ভুলভ্রান্তি বিশ্লেষণ করাটার সময় না, এই সময়টা ভুলভ্রান্তি বিশ্লেষণ করার সময় না। আপনারা আমাদের যারা আমরা দল করি আমরা বাংলাদেশের মানুষ সকলে দেখেছে এই দলটার জন্যে খালেদা জিয়ার কতটুকু ত্যাগ। আজকে তারেক রহমান সাহেব আমাদের বিএনপি প্রেসিডেন্ট যিনি তার কতটুকু ত্যাগ। আসলে আমরা কর্মী হিসাবে তাদের জন্য কতটুকু করতে পারছি। আর এই সময়টা জাতীয় নির্বাচন, খালেদা জিয়া আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আমাদের মা তারেক রহমানের আমরাই তার সঙ্গী, তাকে সঙ্গ দেওয়া উচিত। আমরা এভরিবডি মনে করি যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা বিএনপি করি, আমাদের প্রত্যেকটা ভাইকে একটা ছাতা তলে আসতে হবে। নেতৃত্ব, তিনি সঠিক নেতৃত্ব তিনি প্রমাণ করতে পেরেছেন। তাকে সঙ্গ দিয়ে তার উপর ভরসা রেখে গোটা দেশের মানুষ তার উপর ভরসা রাখছে। আমরা যদি বিএনপি কর্মী হিসাবে যদি তার উপর ভরসা না রাখতে পারি এটা দুঃখজনক হবে। তো আশা করি এই বিজয়ের মুহূর্তে, এই বিজয় ক্ষণে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, রাগ অভিমান নয়, আমাদের কর্তব্যটুকু আমরা পালন করতে চাই। আমি সবার কাছে আমি অনুরোধ করব, আসুন আমরা ঐক্য করি, দেশ গড়ি। এই দেশটা আমাদের দলকে আরও সুন্দর করি। তারেক রহমানকে আমরা সঙ্গ দিই। উনি যে রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, আমরা সঠিক কারিগর হতে চাই।